ভিডিও দেখতে দেখতে দাদার উত্তরগুলি কমেন্ট বক্সে দিও। গোয়েন্দা মেহুল তার কুকুরটিকে নিয়ে একটি গার্ডেনে বেড়াতে গিয়েছিলেন। মেহুল গার্ডেনে থাকা একটি বেঞ্চের ওপর একটি মানিব্যাগ দেখতে পেলেন। তিনি ওই মানিব্যাগটা তোলার জন্য ভাবতে যাচ্ছিলেন, আর তখনই ঠিক তার কুকুরটি হাত থেকে ছিনিয়ে পালিয়ে যায়। মেহুলও তার কুকুরটির পিছনে পিছনে দৌড়াতে লাগলেন, কিন্তু তিনটি বাড়ির সামনে এসে তিনি আর কুকুরটিকে দেখতে পেলেন না। তিনি অনুমান করলেন যে এই তিনটি বাড়ির মধ্যে নিশ্চয়ই একটি বাড়িতে তার কুকুরটি ঢুকেছে। তিনি প্রতিটি বাড়িতে গিয়ে তার কুকুর সম্পর্কে জিজ্ঞাসা করলেন। প্রথম বাড়ির মহিলাটি বলেন, আমার কাছে ইতিমধ্যে আমার একটি সুন্দর কুকুর ছানা রয়েছে, আমি কেন আপনার কুকুরকে ধরে রাখবো? দ্বিতীয় বাড়ির মহিলাটি বলেন, আমি কুকুরকে পছন্দ করি না, আমি আমার বাড়িতে কখনোই কুকুর রাখি না, আমি কেন আপনার কুকুরকে ধরে রাখবো? এরপর তৃতীয় বাড়ির মহিলাটি বলেন, আমার কাছে আমার বাড়িতে একটি সুন্দর বিড়াল ছানা আছে, আমি কেন আপনার অত বড় কুকুরটিকে ধরে রাখবো? এই তিনজনের কথা শোনার পর ডিটেকটিভ মেহুল তৎক্ষণাৎ বুঝে গিয়েছিল যে কে মিথ্যে কথা বলছে এবং কার বাড়িতে কুকুরটি রয়েছে। কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে কে মিথ্যে কথা বলছে এবং কার বাড়িতে কুকুরটি রয়েছে? ভাবো ভাবো। ভিডিওটিকে যদি ভালো লাগে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। তৃতীয় বাড়ির মহিলাটি কিভাবে জানলেন যে মেহুলের একটি বড় কুকুর ছিল? তার মানে তিনি মিথ্যে কথা বলছেন। মেহুলের কুকুরটি তার বাড়িতেই রয়েছে। গোগো দেশের এক অন্যতম বড় চোর ছিল। তিনি খুব সহজেই মুহূর্তের মধ্যে সবকিছু বিশ্লেষণ করে ফেলেন। গোয়েন্দা মেহুল বহুদিন ধরেই তাকে ধরার চেষ্টা করছিলেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো কুলু পাচ্ছিলেন না। একদিন সে যখন তার বাড়ি ছেড়ে বেরিয়ে কোথাও যেতে লাগলো, সেই ফাঁকে কুলু খোঁজার জন্য মেহুল তার বাড়িতে প্রবেশ করলেন। মেহুল তার বাড়িতে সবকিছু তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোনোভাবেই কোনো কুলু খুঁজে পেলেন না। তিনি সবকিছুই সাজিয়ে আগের মতন যে যার জায়গায় রেখে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরেই গোগো ফিরে এলেন। তিনি ঘরে ঢুকেই অন্যরকম কিছু লক্ষ্য করলেন। তিনি মুহূর্তের মধ্যে বুঝতে পেরেছিলেন যে কেউ তার ঘরে প্রবেশ করেছিলেন, কিন্তু কিভাবে? কোন বস্তুটি দেখে তিনি বুঝতে পারলেন যে তার বাড়িতে কেউ প্রবেশ করেছিল? গোগোর ঘরের আগের এবং পরের চিত্রটি দেখে জিনিয়াসরা কি বলতে পারবে যে গোগো কোন বস্তুটি দেখে বুঝতে পেরেছিল যে কেউ তার ঘরে প্রবেশ করেছিল? ভাবো ভাবো। আপনি যদি পরের চিত্রটার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে খাটের বিছানাটি উল্টানো রয়েছে এবং চাদরটি ঝুলে রয়েছে। তার মানে মেহুল কুলু খোঁজার সময় এই বিছানাটি উল্টে ছিল, যেটি যাওয়ার সময় ঠিক করতে ভুলে গেছে, যার কারণে গোগো বুঝতে পেরে গেছিল যে কেউ তার বাড়িতে প্রবেশ করেছিল। রোহন এবং সোহন দুজনে একটি সমুদ্র সৈকতে খেলা করছিল। তখনই তারা একটি পাখির শব্দ শুনতে পেলেন। পাখিটি একটি গর্তের মধ্যে আটকে পড়েছিল, বেরোনোর জন্য ছটফট করছিল। গর্তটি খুব গভীর ছিল, তাই পাখিটি বেরোতে পারছিল না। রোহন পাখিটাকে বেরিয়ে আসতে সাহায্য করার জন্য একটি লাঠি নিয়ে এলো, কিন্তু তাতে কোনো কাজ হলো না। রোহন এবং সোহনের চারিপাশটি দেখে জিনিয়াসরা কি বলতে পারবে যে এখানে কোন জিনিসটি রয়েছে যেটির সাহায্যে পাখিটাকে বেরিয়ে আসতে সাহায্য করবে? ভাবো ভাবো। এটি সমুদ্র সৈকত, তাই এখানে প্রচুর বালি রয়েছে। রোহন আস্তে আস্তে বালি ওই পাইপের মধ্যে ভরতে থাকবে এবং পাখিটি আস্তে আস্তে বালির সাহায্যে ওপরে আসতে থাকবে। এইভাবে পাইপ থেকে পাখিটি বেরিয়ে আসবে। অবশেষে মেহুল কিছু অ্যাডভেঞ্চার এবং রিল্যাক্সেশনের জন্য একটি জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মেহুল জঙ্গলের উত্তর থেকে তার যাত্রা শুরু করলেন। মেহুল এমন একটি জায়গায় গিয়ে পৌঁছালেন যেখানে সূর্য অস্ত যাওয়াটা দেখতে খুব সুন্দর ছিল। তিনি উত্তর এবং দক্ষিণের দিকে ইশারা করে এরকম একটি বোর্ড দেখতে পেলেন। জিনিয়াসরা কি বলতে পারবে এখানে যে বোর্ডে দুটি দিক দেখাচ্ছে সেই দিকগুলি সঠিক দেখাচ্ছে না ভুল দেখাচ্ছে? ভাবো ভাবো। এখানে দিকগুলি সঠিক দেখাচ্ছে, কারণ বর্তমানে মেহুল পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে আর তার পিছন দিকে সূর্যাস্ত যাচ্ছে। সূর্যাস্ত সবসময় পশ্চিম দিকে যায়।
তার মানে আপনি যখন পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবেন তখন উত্তর সর্বদা আপনার বাম দিকে হবে। অ্যানি যখন তার হোটেলের ঘরে বসে আরাম করছিলেন ঠিক তখনই কেউ একজন এসে তার দরজায় ধাক্কা মারছিলেন। তিনি উঠে গিয়ে দরজাটি খুললেন এবং দেখতে পেলেন যে দরজার বাইরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। দরজাটি খোলার পর লোকটি বললেন, দুঃখিত ম্যাডাম, আমি ভেবেছিলাম এটা আমার ঘর। লোকটিকে ভালো করে দেখে এবং তার কথা শুনে জিনিয়াসরা কি বলতে পারবে যে লোকটিকে কি সন্দেহজনক মনে হয়? ভাবো ভাবো। একদম ঠিক ভেবেছেন, লোকটিকে সন্দেহজনক মনে হয়, কারণ এটি হোটেল। এখানে নিজের ঘরে কেউ নক করে ঢোকে না, সবার কাছে নিজেদের ঘরের চাবি থাকে। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা আমার সাহায্য করবে। আমাকে সাহায্য করার জন্য কোনো পয়সার দরকার নেই, জাস্ট ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে।